ফ্রেন্ডস, আমরা একদম ছোট একটা ক্লাস করব ইংরেজিতে লেখা এবং বলা, স্পোকেন ইংলিশ এবং ইংরেজিতে ছোট ছোট একদম সেন্টেন্স কিভাবে তৈরি করতে হয় আমরা, এবং সেটাকে বাক্যে কিভাবে ব্যবহার করব সেটা আমরা দেখে নেব। চলো, যে আমরা সাধারণভাবে বাংলাতে যেই সমস্ত কথাগুলো বলি সেগুলো একটা কথাতেও কিন্তু একটা সেন্টেন্স হতে পারে যদি তার মধ্যে ভার্ব বা ক্রিয়াপদ থাকে। যেমন গো মানে যাও, এটা দ্বারা আমরা একটা সম্পূর্ণ মনের ভাবকে প্রকাশ করতে পারি। কিরকম ভাবে? যেরকম আমি যদি বলি যাও, তাহলে শুধু গো বললেই যথেষ্ট, এটাও কিন্তু একটা সেন্টেন্স, ছোট সেন্টেন্স। আর যেও না, যেও না যদি বলি তখন কি বলবো? ডোন্ট গো, যেও না, ডোন্ট গো, যেও না। তাহলে যদি বলি আমি বাংলায় যে এসো, 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 আসা ইংরেজি হচ্ছে কাম, আর এসো না বলতে গেলে হবে এসো না, তখন কি বলবো? ডোন্ট কাম। সেন্টেন্স কিন্তু এগুলো সব আমরা ফুল স্টপ দিতে পারি, এগুলো সব প্রত্যেকটাই কিন্তু সেন্টেন্স। আবার কি হবে যে আমি যদি বলি লেখো, লেখো, রাইট মানে লেখা, আমরা জানি রাইট মানে লেখো, কিন্তু লিখো না, লিখো না, তখন কি বলবো? ডোন্ট রাইট, ডোন্ট রাইট। যদি বলি পড়ো, সেন্টেন্স, এগুলো কিন্তু মনে রাখতে হবে আমাদের যে ভার্বই একমাত্র যেটা দ্বারা সেন্টেন্স গঠন করতে পারি আমরা। যেই সেন্টেন্সের মধ্যে বা যেটার মধ্যে কোনো ভার্ব নেই সেটা কোনো সেন্টেন্স হতে পারে না। যেমন কি পড়ো, পড়ো, তাহলে কি বলবো? আমরা বলতে পারি রেড, রেড মানে পড়ো, তাহলে পড়ো না, তাহলে কি বলতে পারি? ডোন্ট রিড, পড়ো না, ডোন্ট রিড। দেখো, দেখো, সি, তাহলে দেখো না, দেখো না, ডোন্ট সি, দেখো না, ডোন্ট সি। যদি বলি গাও, গাও, সিং মানে গাওয়া, আমরা জানি সিং, তাহলে গেও না, গেও না, তখন কি বলবো? ডোন্ট সিং। এরকমভাবে আমরা অনেক ছোট ছোট সেন্টেন্স ইচ্ছে মতন শুধু সেই ভার্বটা লিখব, এবং তার সাথে সাথে যদি নেগেটিভ সেন্টেন্স বা নাবাচক বাক্য তৈরি করতে চাই তখন সেক্ষেত্রে আমরা শুধু ডোন্ট ব্যবহার করেই কিন্তু সেন্টেন্স তৈরি করতে পারবো। এবার এই সেন্টেন্সগুলোকেই আমরা যদি তুই বা তুমি ক্ষেত্রে আমি যদি বলি তখন শুধুমাত্র ডোন্ট ব্যবহার করলেই যেও না বলতে পারি। গো, যাও, যাও বা যা, তখন বলতে পারি। কিন্তু যদি কাউকে সম্মান দিয়ে বলতে চাই, কাউকে একটু রেসপেক্ট দিয়ে বলতে চাই, তখন আমাদের কি একটা জিনিস ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে প্লিজ। কিভাবে? যেমন গো মানে যাও, তো সেক্ষেত্রে আমরা যদি কাউকে আপনি যান তখন বলতে চাই, তখন এটা কিন্তু গো বললে হবে না, শুধু প্লিজ গো বলতে হবে আমাদেরকে, প্লিজ গো। তাহলে যেও না, প্লিজ ডোন্ট গো, এটা আমরা ব্যবহার করব যে প্লিজ ডোন্ট গো, আপনি যাবেন না। সব ক্ষেত্রে আমরা এখানে যদি প্লিজ ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা সম্মান দিয়ে কাউকে এই কথাগুলো বলতে পারবো। এখানে যে সিং মানে গাও, তাহলে প্লিজ সিং, আপনি অনুগ্রহ করে গাইবেন। তখন আর যদি বলতে চাই যে অনুগ্রহ করে গাইবেন না বা আপনি গাইবেন না, তাহলে প্লিজ ডোন্ট সিং। এভাবে আমরা হাজারো হাজারো সেন্টেন্স আমরা কিন্তু ইংরেজিতে তৈরি করতে পারি এবং ব্যবহার করতে পারি। থ্যাংক ইউ।